তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 5.3 যে অঙ্কগুলো আমরা করেছিলাম আগের দিন, 1 আর 2 এর অঙ্কগুলো সব হয়ে গেছিল। আজ আমরা 3 নম্বর অঙ্কগুলো থেকে করব। তো 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যে a/b সমান c/d সমান e/f হলে প্রমাণ করি যে প্রত্যেকটির অনুপাত সমান হচ্ছে এটা, অর্থাৎ a/b সমান c/d সমান e/f। এটা সমান যদি আমরা কে ধরি তাহলে এটার মানও কে দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা শুরু করি। তিনের 1 নম্বর অঙ্ক। তাহলে a/b সমান c/d সমান e/f। এটা সমান আমরা কে ধরে নিলাম, যেখানে কে অশূন্য ধ্রুবক। এই কথাটা লিখতেই হবে, নাহলে 1 নম্বর তোমাদের বাদ চলে যাবে। তাহলে a/b সমান c/d সমান e/f সমান হচ্ছে কে। এখান থেকে দেখো a/b এটা সমান হচ্ছে কে, c/d সমান হচ্ছে কে, আর e/f সমান হচ্ছে কে। বা a সমান হয়ে গেল b কে, c সমান হয়ে গেল d কে, আর e সমান হয়ে গেল f কে। এবার আমাদের কি বলেছে, প্রত্যেকটির অনুপাত দেখাতে বলেছে। প্রত্যেকটি অনুপাত মানে হচ্ছে, তাহলে আমাদের কার মানটা দেখাতে হবে, যে 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। এইটা সমান আমরা যদি কে দেখাতে পারি, এটা সমান যদি আমরা কে দেখাতে পারি, তাহলে আমরা এটা সমান এটা সমান এটা সমান এটা একেবারে লিখে দিতে পারবো। তাহলে চলো এটা মানটা বসাই। 5a মানে কত আছে দেখো, b কে, মাইনাস 7c মানে আছে d কে, মাইনাস 13e মানে আছে f কে, বাই 5b মাইনাস 7d মাইনাস 13f সমান, এখান থেকে দেখো কে টা কমন চলে যাচ্ছে, তাহলে 5b মাইনাস 7d মাইনাস 13f বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। দেখো এটা ওপরটা এইভাবে আমরা কাটবো, এটাকে এইভাবে কাটবো, তাহলে সমান হয়ে গেল কে। তাহলে আমরা ধরেছিলাম কি, মানগুলো বসালাম, দিয়ে এটা সমান কে এলো। তাহলে অতএব a/b সমান c/d সমান e/f সমান 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। এটা আমরা প্রমাণিত হয়। তাহলে 3-এর 1 নম্বর অঙ্কটা আমরা করলাম। এবার 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 2 নম্বর অঙ্কটা বলেছে যে a স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান ab প্লাস সিডি প্লাস ইএফ তার হোল স্কোয়ার। এটা আমাদের দেখাতে হবে। তাহলে বাম পক্ষ আছে এইটা আর ডান পক্ষ আছে এটা, তাহলে এটা সমান এটা দেখাতে হবে। তাহলে বাম পক্ষটা এবার আমরা, তাহলে প্রথমে যা ছিল সেটা আমরা কে ধরতে হবে পুরো অঙ্কটা। আচ্ছা, এরপরে দেখো 3-এর 2 নম্বর অঙ্কগুলো কি বলেছে। 3-এর 2 নম্বর অঙ্কটা বলেছে যে a স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান এটা। তাহলে a/b যেমন আছে সমান c/d সমান e/f সমান কে, যেখানে কে অশূন্য ধ্রুবক। এখানে ধরি কথাটা উল্লেখ করে দাও, ধরি। এখানটাও কে এটা ধরি।
তাহলে বা এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান হচ্ছে কে, বা এ সমান হলো বি কে, সি সমান হলো ডি কে, আর ই সমান হলো এফ কে। আচ্ছা, এবার হচ্ছে বামপক্ষ আমরা লিখব, বামপক্ষ সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এবার এ সমান হলো বি কে, সেকেন্ড ব্র্যাকেট দেবো আমরা, এ সমান হচ্ছে বি কে, তাহলে বি কে এর হোল স্কোয়ার, প্লাস সি সমান আছে ডি কে, তাহলে ডি কে এর হোল স্কোয়ার, আর ই মানে হচ্ছে এফ কে, তাহলে এফ কে হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটাতে কিছু চেঞ্জ করার নেই, দেখো যা আছে তাই থাকবে, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে এটা সমান হয়ে গেল বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এফ স্কোয়ার কে স্কোয়ার, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান কে স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের হোল স্কোয়ার। আর ডান পক্ষ কি আছে দেখো, ডান পক্ষ সমান, দেখো এইটার সাথে এইটার এটা এক আছে, সেই জন্য এটাকে যদি আমি এক্স ভাবি আর এটাও এক্স, তাহলে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, তাহলে এটাও তাই, এটা ইন্টু এইটা সমান এটার হোল স্কোয়ার। আচ্ছা, এবার আমাকে ডান পক্ষটা দেখো কি আছে, এ বি প্লাস সিডি প্লাস ইএফ এটার হোল স্কোয়ার, এটা সমান সেকেন্ড ব্র্যাকেট দাও, এ মানে হচ্ছে বি কে ইন্টু বি প্লাস সি মানে ডি কে ইন্টু ডি প্লাস ই মানে হচ্ছে এফ কে ইন্টু এফ। তাহলে এটা সমান কি আসছে দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটও করতে পারতো, এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হতো। তাহলে বি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে প্লাস এফ স্কোয়ার ইন্টু কে। এখান থেকে আমি কি করছি, কেটাকে তিনটা থেকে কমন নিয়ে নিলাম, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এর সেকেন্ড বাই হোল স্কোয়ার। তাহলে কে ইন্টু এইটা তার হোল স্কোয়ার আছে, তাহলে এটা সমান কি হলো, কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান এ বি প্লাস সি ডি প্লাস ই এফ এর হোল স্কোয়ার। এটা আমরা প্রমাণিত লিখে দেব। তাহলে 3-এর 1 আর 2 হয়ে গেল। এবার দেখো 4 নম্বর অঙ্কগুলো কি বলেছে। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, এ ইস টু বি সমান বি ইস টু সি হয়, তবে প্রমাণ করি যে এ প্লাস বি বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই পরীক্ষায় কিন্তু তোমাদের এই তিনটের মধ্যে একটা অঙ্ক বহুবার এসেছে, এবং 5-এর দাগেরও 1 এবং 2-এর মধ্যে একটা অঙ্ক অনেকবার এসেছে, বিশেষ করে 2-এর অঙ্কটা। এখানে 4-এর 1, 2 এবং 3 তিনটে অঙ্কই অনেকবার এসেছে পরীক্ষার সময়। তাহলে তোমরা 4-এর অঙ্কটা করে দেখো। তাহলে 4-এর 1 নম্বর, এ ইস টু বি সমান দেওয়া আছে বি ইস টু সি, বা এ বাই বি সমান বি বাই সি সমান কে ধরি, যেখানে কে অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে এ সমান হলো বি কে আর বি সমান হলো এখানে বি বাই সি, বি সমান হলো সি কে। এবার বি এর জায়গাতে আমাদের সি কে বসাতে হবে, তাহলে সি কে ইন্টু কে সমান সি কে স্কোয়ার
তাহলে দেখো এ কে সি কে দ্বারা প্রকাশ হয়ে গেল, আবার বি কেও সি কে দ্বারা প্রকাশ হয়ে গেল। এবার আমাদের বাম পক্ষ কি দিয়েছে দেখো, বাম পক্ষ সমান এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার। এটা সমান এর মান কত আছে দেখো সি কে স্কোয়ার, সি কে স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে সি কে, আর নিচেও দেখো বি আছে, তাহলে বির জায়গাতে সি কে প্লাস সি মানে হচ্ছে কিছুই নেই, তাহলে সি কে সি থাকবে, এটার হোল স্কোয়ার। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওপর থেকে কি কমন যাচ্ছে দেখো, এই দুটো থেকে যা করব আমরা ব্র্যাকেটের মধ্যে করব, যেহেতু হোল স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা সি কে যদি কমন নিই তাহলে কে প্লাস ওয়ান, আর নিচে দেখো সি যদি কমন নিই কে প্লাস ওয়ান, এটা হোল স্কোয়ার। তাহলে দেখো সি আর সি কেটে গেল, কে প্লাস ওয়ান কে প্লাস ওয়ান, কে তার হোল স্কোয়ার আছে, তার মানে এটা হয়ে গেল কে স্কোয়ার। তাহলে বাম পক্ষটা এটা আমাদের কে স্কোয়ার হয়ে গেল। ডান পক্ষটা আমরা করব, ডান পক্ষটা আমাদের কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এস ওয়ান কত আছে সি কে স্কোয়ার, সি কে স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি আছে সি কে হোল স্কোয়ার বাই বি আছে সি কে হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কি আসছে দেখো, সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার বাই সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে উপর থেকে কি কমন যাচ্ছে দেখো, সি স্কোয়ার কে স্কোয়ার কমন গেল, ওটা থাকলো কে স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচেরটাও কমন গেল দেখো সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান কে স্কোয়ার প্লাস ওয়ান, সি স্কোয়ার কেটে গেল, ইকুয়াল টু হয়ে গেল কে স্কোয়ার। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এ প্লাস বি বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা প্রমাণিত। তাহলে এটা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটা দেখো, 4-এর 2 নম্বর অঙ্কটা। এটাও আমরা a:b সমান b:c ধরি, a:b সমান b:c, এটা সমান আছে k, যেখানে k অশূন্য ধ্রুবক। তাহলে a বাই b সমান b বাই c সমান k। তাহলে a সমান এটার সঙ্গে এটা সমান করলে a সমান হয়ে গেল b কে, আর b বাই c সমান হচ্ছে k, মানে b সমান c কে। এবার এর জায়গাতে আমরা c কে বসালাম, c কে ইন্টু k, তাহলে c কে স্কোয়ার হয়ে গেল। এবার আমরা বাম পক্ষ কি আছে দেখো, বাম পক্ষ সমান a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a কিউ প্লাস 1/b কিউ প্লাস 1/c কিউ, এটা সমান আমাদের দেখাতে হবে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাই এটা আমরা কে এর মান বসিয়ে করব। তাহলে এর মান কি আছে দেখো, সি কে স্কোয়ার আছে, তাহলে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, বি মানে আছে সি কে, তাহলে সি কে এর হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এবার এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, 1/a এর মান কত আছে সি কে স্কোয়ার, তাহলে সি কে স্কোয়ারের হোল কিউ প্লাস এটা 1/b কিউ, বি এর মান কত আছে সি কে, তাহলে সি কে এর হোল কিউ প্লাস 1/c কিউ। এটা সমান আমাদের দেখো সি স্কোয়ার, আর এটা কে স্কোয়ারের স্কোয়ার আছে, মানে 2 × 4 মানে কে টু দি পাওয়ার 4 হয়ে গেল, ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1/c কিউ
এটা কে টু দি পাওয়ার 6, এটা 5 করে দিয়েছো না, 2 আর 3 5 করে দিন, এটা কারণ হোল স্কোয়ারের তার পাওয়ার থাকলে গুণ হয়ে যাবে। যেমন ধরো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এটা সমান আছে এ টু দি পাওয়ার এম এন, এটার সঙ্গে এটা গুণ হয়ে যায়। তাহলে এই জায়গাটা অনেকে ভুল করে, 3 দুগুণে 6 হবে, প্লাস 1 বাই এটা হচ্ছে সি কিউ কে কিউ প্লাস 1 বাই সি কিউ। এটা আমরা সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে সি টু দি পাওয়ার 6 হয়ে গেল, আর কে টু দি পাওয়ার 4 আর কে স্কোয়ার এটা যদি আমরা গুণ করি তাহলে কে টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের পাওয়ারের যোগ হয়ে যাবে যদি পাশাপাশি থাকে, আর যদি পাওয়ারের মাথায় পাওয়ার থাকে তাহলে তখন গুণ হয়ে যাবে। এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা লসাগু করে নেব। তাহলে লসাগুটা কি হবে, সি কিউ কে টু দি পাওয়ার 6 লসাগু হয়ে গেল। তাহলে এটা দেখো সি কিউ কে টু দি পাওয়ার 6 মানে 1 প্লাস তারপরে দেখো সি কিউ কে কিউ আছে, তাহলে এটাকে যদি সি কিউ কে কিউ দিয়ে ভাগ করা হয় তাহলে হয়ে যাবে কে কিউ প্লাস, আর এটাকে যদি সি কিউ দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে পড়ে থাকলো কে টু দি পাওয়ার 6, এটা সমান দেখো সি কিউ এটা কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 কেটে গেল, আর সি 6 কে যদি সি কিউ দিয়ে আমরা ভাগ করি তাহলে সি কিউ হয়ে গেল। তাহলে সি কিউ 1 প্লাস কে কিউ প্লাস কে টু দি পাওয়ার 6। এটা তোমরা দু রকম ভাবে অঙ্কটা করতে পারো। আমি এখানটাতে তুমি এটাকে বাম পক্ষ লিখে রাখলে, দিয়ে ডান পক্ষটা করলে, দিয়ে দুটোকে সমান করে দিলে। আমি আবার এখান থেকেও আমি ডাইরেক্ট ডান পক্ষ করতে পারি। দেখো ডাইরেক্ট ডান পক্ষ করে দিচ্ছি, সি কিউ এটা হচ্ছে দেখো সি কিউ কে কিউ প্লাস সি কিউ কে টু দি পাওয়ার 6। তাহলে এটা সি কিউ যা ছিল থাকলো, প্লাস এটা হচ্ছে সি কে হোল কিউ, আর এটা হচ্ছে সি কে স্কোয়ারের হোল কিউ, সমান হয়ে গেল সি কিউ প্লাস সি কে মানে কত আছে দেখো সি কে সমান আছে বি, তাহলে এটা আমরা বি কিউ লিখতে পারি, প্লাস সি কে স্কোয়ার মানে হচ্ছে দেখো এ, তাহলে এটা সমান হচ্ছে এ কিউ। তাহলে এটাই তো আমাদের ডান পক্ষ দেওয়া আছে, দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে এটা আমরা আরেকবার সমান লিখে দিই, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান ডান পক্ষ। প্রমাণিত একেবারে এটা করে দিলাম। তাহলে এটাকে আমরা 2 নম্বর অঙ্কটা করলাম। তারপরে দেখো 3 নম্বর অঙ্কটা। প্রত্যেকটি অঙ্কই আমি যেহেতু লিখে লিখে করে দিচ্ছি তোমাদের যেন কোনো সমস্যা না হয়, যাতে পুরো নম্বরই পেতে পারো। অনেকে কি করে একবার লিখলো এই অঙ্ক, তোমাদের যদি এই অঙ্কটা দেয় তাহলে তোমরা প্রথম থেকে এই অঙ্কটা করতে পারবে। আমি যদি এখানে একবার করি দিয়ে তারপরে এই অঙ্কটা করি তাহলে অনেক সময় এই অঙ্কটা করে দিয়ে চলে আসবে, এটা হয়তো করলে না। সেই জন্য আমি প্রত্যেকটি অঙ্কই তোমাদের করে দিচ্ছি। 4-এর 3 নম্বরটা, 4-এর 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একই রকম ভাবে লিখবো আমরা। ধরি a/b সমান b/c সমান k, যেখানে কে অশূন্য ধ্রুব। তাহলে a বাই বি সমান বি বাই সি সমান কে। তাহলে a সমান হয়ে গেল বি কে আর বি সমান হয়ে গেল সি কে। সি কে ইন্টু কে মানে সি কে স্কোয়ার, আর এখান থেকে যা ছিল তাই। এবার আমাদের কি বলেছে, বাম পক্ষ। বাম পক্ষ সমান আছে এ বি সি, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউ বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউ। এ সমান আমাদের কি আছে দেখো, মানটা আমরা বসাবো সি কে স্কোয়ার, বি মানে আছে সি কে ইন্টু সি, এর মান আছে সি কে স্কোয়ার প্লাস বি মানে আছে সি কে প্লাস সি তার হোল কিউ বাই এটাকে এ সমান আছে সি কে স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে সি কে প্লাস বি মানে হচ্ছে সি কে ইন্টু সি প্লাস সি ইন্টু এ মানে হচ্ছে সি কে স্কোয়ার তার হোল কিউ। আচ্ছা, এবার আমরা কি করছি দেখো, এটা আছে সি সি সি, তিনটে সি আছে, গুণ করলে আমাদের সি কিউ হয়ে গেল, কে স্কোয়ার আর কে গুণ করলে আমাদের
কে কিউ হয়ে গেল। আর এখান থেকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো তিনটা থেকে সি কমন যাচ্ছে, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, এটা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কিউটা, বাই এটাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো কি কমন যাচ্ছে, সি স্কোয়ার কে কমন যাচ্ছে, তাহলে সি স্কোয়ার কে যদি কমন নিই পড়ে থাকলে দেখো সি স্কোয়ার কে কমন নিলে এটা কে স্কোয়ার প্লাস এটা ওয়ান আর এটা হচ্ছে কে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার কিউ সমান কি আসছে দেখো, এটা উপরটা আসছে সি কিউ কে কিউ, এটা ইন্টু সি কিউ, আর এটা হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউ। নিচেরটা দেখো সি স্কোয়ারের হোল কিউ মানে হচ্ছে সি টু দি পাওয়ার 6 ইন্টু কে কিউ আছে কে কিউ, আর এটা হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউ। এবার দেখতে পাচ্ছ যে উপরটা নিচেরটা সমান হয়ে গেল, সি কিউ আর সি কিউ সি সিক্স কে কিউ কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউ, আর এটা কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউ, সব কেটে গেলে ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে আমরা আর কাটাকাটিটা না দেখালেও অসুবিধা নেই, যেহেতু আমরা এটাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে ওয়ান হবে, সমান হয়ে গেছে যেহেতু, তাহলে এটা ডান পক্ষ হয়ে গেল, এটা আমরা প্রমাণিত করে দিলাম। আচ্ছা, তাহলে 4-এর আমাদের 3-এর দুটো আর 4-এর 1 2 3 তিনটে অঙ্ক হলো। আচ্ছা, এরপরে দিন আমরা 5 থেকে অঙ্কগুলো করব। তাহলে আজকে আমরা 4-এর 3টে অঙ্ক আর 3-এর দুটো অঙ্ক করলাম। তোমরা অঙ্কগুলো ভালো করে মন দিয়ে দেখো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অঙ্কটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকে এই পর্যন্তই।